আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করার পর রসুল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম মক্কার সরদার মদিনার তাজদার মা আমিনার লাল আব্দুল্লাহ নয়নতারা শাফাতের কান্ডারি রহমতের ভান্ডারি কাল কিয়ামতের কঠিন দিনে সুন্নি সহিহুল আকিদা মুসলমানদের সুপারিশকারী তাহা ওয়া ইয়াসিন সিরাজাম মুনির হাজির ও নাজির আলিমে মাকানা ওয়া মা ইয়াকুন আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। আপনারা একটু যদি আগে চলে আসেন তো খুব মেহেরবানি হবে। না মনে হচ্ছে যে মাহফিলের জানাজা হয়ে গেছে। চলে আসেন মুফতি সাহেবের কথা মানে জি, একটু চলে আসেন আগে চলে আসেন। আপনারা যতক্ষণ শুনবেন ততক্ষণই শোনাবো, বেশি শোনাবো না ইনশাআল্লাহ। চলে আসেন, যদি দরকার হয় তো চেয়ার নিয়ে চলে আসেন আগে আগে, কিন্তু পিছনে থাকেন। চেয়ার নিয়ে চলে আসেন, চেয়ার নিয়ে চলে আসেন হাতে করে। যিনারা মাটিতে বসে আছেন আপনারা একটু আগে যান, আর যিনারা চেয়ারে আছেন আপনারা চেয়ারটা নিয়ে আগে যান। পিছনে কেন আছেন, আগে যান। নুর ইসলাম ভাই আগে যান। اللهم صل على سيدنا وشفيعنا نبينا مولانا ملجنا محمد معدن الجود والكرم في المنبع العلم والحلم والحكم بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم। বিরাদর ইসলাম, আজকের এই নুরানি জালসা একজন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক বান্দার ইসালে সওয়াবের জন্য উরুস উপলক্ষে জালসা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বুজরুগানে দিন আউলিয়ায়ে কিরাম সালফে সালেহিনদের ওয়াফাত দিবসে ইসালে সওয়াব করি, যাকে একটা নাম দেওয়া হয়েছে উরস। প্রত্যেক জিনিসের চিহ্নতের জন্য একটি নাম হয়। মাদ্রাসার নাম হয়, মসজিদের নাম হয়, কিতাবের নাম হয়। তেমনিভাবে আউলিয়ায়ে কিরামের ইসালে সওয়াব হলে তার নাম হলো উরুস। উরুস এই জন্য বলা হয়, যখন কোনো আল্লাহ পাকের নেক বান্দা কবরে তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেয়, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে একে ওইভাবে ঘুমিয়ে দাও যেমনভাবে দুলহান ঘুমিয়ে যায়। তো দুলহানকে মানে উরুস বলা হয়। তো যেই দিনে আউলিয়ায়ে কেরাম ইন্তিকাল করেন সেই দিন তাদেরকে তাদের কবরে দুলহানের মতন ঘুমিয়ে দেওয়া হয়, মানে কোনো চিন্তা কোনো টেনশন থাকে না। এই জন্য ওই নিসবতকে কেন্দ্র করে এর নাম উরুস দেওয়া হয়েছে। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস এসেছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে গেলেন। তিনাদের মাজার জিয়ারত করার পর দোয়া করলেন। দোয়া করার পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়ালেন। যেমন আজকে আমরা মেম্বারে বসে আছি, রাসূল পাক মিম্বারে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম নিচে থাকলেন যেমন আপনারা বসে আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার জিয়ারত করার পর মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন, আর সাহাবায়ে কেরামকে বললেন, আমি তোমাদের মধ্য থেকে বিদায় নিব, আমি পর্দা করে যাব, কিন্তু আমি তোমাদের প্রতি সাক্ষী থাকব। সাক্ষী অর্থাৎ তোমাদের প্রতি হাজির ও নাজির থাকব। এটা মনে করিও না যে আমার ইন্তিকালের পর তোমাদেরকে দেখতে পাবো না, তোমাদের আমল সম্পর্কে জানবো না, তোমাদের খবর রাখবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদেরকে একটি কথা বলে এই আকীদা আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিসে দিয়ে দিলেন যে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ যেমন তোমাদেরকে দেখতে পাচ্ছি, কবরে যাওয়ার পরেও তেমন ভাবেই তোমাদেরকে আমি দেখতে পাবো। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী শরীফের হাদিস, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদিল আন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাত, আর ওই জান্নাতে হাউজে কাউসার, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে
এই আকীদা দিচ্ছেন যে আমি 2 মণ মাটির তলাতে চলে যাব, তারপর এটা মনে করিও না যে রাসূল পাক আমাদেরকে দেখতে পাবেন না। আমি এখন জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরের জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি, তো আমি নবী মুস্তাফা যদি 7 আসমানকে পার করে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পারি, তো আমি মুস্তাফা নিজের রওজা মুবারক থেকে 2 মণ মাটির তলা থেকে তোমাদেরকে তেমনই দেখব যেমন আজ দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী শরীফের শারা ইরশাদুস সারি লিখেছেন। তিনি একটি কিতাব লিখেছেন নবী মুস্তাফার সিরাতের প্রতি মাওয়াহিবুল লাদুনিয়া। এই কিতাবের মধ্যে লিখতেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মওত এবং জিন্দেগির মধ্যে কোনো তফাৎ নাই। যেমন তিনি দুনিয়াতে উম্মতকে দেখতেন, উম্মতের হালাত সম্পর্কে অবগত ছিলেন, ইন্তিকালের পরেও তেমনই আছেন। বিশ্ববিখ্যাত ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবের মধ্যে লিখতেছেন নবীর মওত এবং হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। আর ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস উল্লেখ করে তিনি নিজেই হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বেঁচে থাকা ইন্তিকাল করা দুটোই তোমাদের জন্য উপকার, কারণ আমার ইন্তিকালের পর তোমাদের আমলগুলি আল্লাহ আমাকে দেখাবেন, আমার নিকটে পেশ করবেন। যদি তোমাদের ভালো আমল দেখি আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, তোমাদের পাপ যদি দেখি আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে ক্ষমা চাইব। এই পৃথিবীর মুসলমান আমার আপনার নবী মুস্তাফা যেই আকীদা দিয়ে গেছেন, যেমন মুস্তাফা দুনিয়াতে উম্মতকে দেখতেন, তার আমল সম্পর্কে অবগত ছিলেন, আজ নিজের রওজা মুবারক থেকে আমার নবী মুস্তাফা তেমনি নিজের উম্মতকে দেখতে পান। এটা স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর মুসলমান যারা নবী হয় তাদের ব্যাপারে মুর্দা শব্দ ব্যবহার করা যাবে না। একটি কথা মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি আপনাকে আকীদার কথা বলতেছি এই জন্য যে বর্তমানে মার্কেটে কিছু জোহলা বেরিয়েছে, পথভ্রষ্ট ফিরকা বেরিয়েছে। আমার আপনার নবী মুস্তাফা বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73টি ফিরকা হবে। আর রাসূল পাকের বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত যে 72 ফিরকা জাহান্নামে যাবে, জান্নাতীদের চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, কোরআন বেশি তেলাওয়াত করবে, প্রকাশ্যে তাদের কথা খুব সুন্দর হবে, মনে হবে হাদিস কোরআন ছাড়া কিছুই বলে না, কিন্তু রাসূল পাক বলছেন যে তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে উমরে ফারুক চাইতে, মুমিনদের চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, কোরআন বেশি তেলাওয়াত করবে, কিন্তু ইসলাম থেকে কেন বেরিয়ে যাবে? তো আমার নবীর হাদিস থেকে বোঝা যায় তাদের কাছে সব থাকবে কিন্তু মুস্তাফার মহব্বত তাদের অন্তরে থাকবে না। খোদার ব্যাপারে আকীদা ঠিক থাকবে না, রাসূলের ব্যাপারে আকীদা ঠিক থাকবে না, আউলিয়ায়ে কেরামের ব্যাপারে আকীদা ঠিক থাকবে না। এই জন্য পৃথিবীর মুসলমান একটা কথা আপনাকে বলতে চাই, একজন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, কিয়ামতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালামকে যদি আখিরি নবী মনে করে, কোরআনকে আল্লাহর কিতাব মনে করে, তার সব যদি ঠিক থাকে, কিন্তু তার মধ্যে যদি একটা আকীদা কুফরি হয়ে যায়, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। কারণ জরুরিয়াতে দ্বীনের মধ্যে কোন একটি জিনিসকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। ইবলিসের 90 কোটি বছর ইবাদত ছিল, কিয়ামতকে বিশ্বাস করত, আল্লাহ পাককে এক মানত, 90 কোটি বছর ইবাদত করেছিল, কিন্তু ইবলিস আদমকে মানতে পারল না, আল্লাহ তাকে কাফির বলে ঘোষণা করে দিলেন। পৃথিবীর মুসলমান গোলাম আহমদ কাদিয়ানি ছিল, কিয়ামতকে বিশ্বাস করত, 5 ওয়াক্তের নামাজ পড়তো, বুখারী মুসলিম মাদ্রাসায় পড়াতো, কিন্তু নিজেকে নবী দাবি করে নিল, কাফির ও মুরতাদ হয়ে গেল। এই জন্য ইসলামিক মূল বিষয়ের মধ্যে কোনো একটিকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। তেমনি 72 জাহান্নামী ফিরকা ইসলামের মৌলিক বিষয়কে অস্বীকার করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, ইসলামিক মৌলিক বিষয়কে অস্বীকার করার কারণে 72 ফিরকা জাহান্নামে যাবে। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানের আকীদা, আজ পর্যন্ত কেউ তাদের একটা আকীদাকে ভুল প্রমাণ করতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত সম্ভব হবে না। মুসলমান
কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বয়স 200 বছর নয়, 250 বছর নয়। বর্তমানে যেইগুলো ফিরকা বেরিয়েছে, কেউ মূর্খ জাকির নায়কের ভক্ত বেরিয়েছে, কেউ বিভিন্ন মৌলবীর ভক্ত বেরিয়েছে। আজকে আমার কাছে একটা পোস্ট পাঠানো হলো, সেই পোস্টের মধ্যে লেখা আছে যে ডক্টর জাকির নায়ক দাঁড়িয়ে আছে তো মনে হচ্ছে যে আল্লাহ দাঁড়িয়ে আছে। এই পৃথিবীর মুসলমান দুঃখ হয়, আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা যুগ চলে আসবে, জামানা চলে আসবে, মানুষ মূর্খদেরকে জাহিলদেরকে দ্বীনের সরদার বানিয়ে নিবে, মুফতি দেওয়ার ফতোয়ার মাসনাদের যোগ্য বানিয়ে নিবে, তাদেরকে মাসলা জিজ্ঞাসা করবে, তাদের কাছ থেকে দ্বীন শিখবে, সে নিজেই পথভ্রষ্ট থাকবে, এই জাতিকে পথভ্রষ্ট করবে। এই জন্য পৃথিবীর মুসলমান কোন ব্যক্তি ইংরেজি ভাষায় যতই কোরআন পড়ে নেক, বাংলা ভাষায় যতই কোরআন পড়ে নেক, যারা মাদ্রাসাতে পড়াশোনা করে যোগ্য আলিমে দ্বীন হয়, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, তাদের কদমের জুতোর সমতুল্য জ্ঞান সে অর্জন করতে পারে না। এই জন্য পৃথিবীর মুসলমান এই ধরনের জাহিলকে ফলো করে জাহান্নামে যাওয়া যাবে না। ফলো যদি করতে হয় বাগদাদের গাউসে আজমকে ফলো করতে হবে, ফলো যদি করতে হয় আজমিরের খাজা মঈনুদ্দিনকে ফলো করতে হবে, ফলো যদি করতে হয় বরেলির আহমদ রাজাকে ফলো করতে হবে, ফলো যদি করতে হয় মখদুমে সিমনাকে ফলো করতে হবে। তারা খোদাকে রাজি করে জান্নাতি হয়ে গেছেন, তাদের পিছে পিছে চলনে ওয়ালাও জান্নাতে চলে যাবে। বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি। এ মুসলমান ভাই, বর্তমান জামানাতে নতুন নতুন নাম দিয়ে লোক বেরিয়েছেন, মানুষকে গুমরা করে, বাংলা শিক্ষিত লোকদেরকে ধরে চটি বই দিয়ে দেয়, এখানে হাত বাঁধতে হবে, এখানে হাত বাঁধতে হবে, আমিন জোরে বলতে হবে। কিন্তু আপনি যে তার বইটা নিলেন, একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, আল্লাহ আপনাদেরকে জ্ঞানী গুণী বানিয়েছেন। পৃথিবীর মুসলমান যেই দলের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই দলের মৌলবি কত মিথ্যা বলতে পারে আপনি চিন্তা করেন। যেই দলের আকীদা আল্লাহ মিথ্যা বলতে পারে, সেই দলের মৌলবীর কিতাবে যে সহি লিখেছে এটা আমি কি করে মানতে পারি? সেই দলের মৌলবী কিতাবে চুরি করেনি আমি কি করে মানতে পারি? আমার কাছে বর্তমানে ওই মতবাদের লোক, জাকির নায়ক মতবাদের লোকদের যে কিতাব রয়েছেন, আমি গবেষণা করে একটা নয় দুটা নয় 1300টা চুরি তাদের কিতাব থেকে বের করে নিজের খাতাতে নোট করে রেখেছি মুসলমান। 1300টা চুরি। তার আগে গবেষণা করলে কত পাওয়া যাবে? এই ধরনের লোক বই যদি আপনাকে দিয়ে দেয়, জাল হাদিসের নিচে লেখা আছে সহি হাদিস, আপনি তো বুঝবেন না ভাই কোথায় চুরি করলো। এই জন্য পৃথিবীর মুসলমান এদের আকীদা খোদা মিথ্যা বলতে পারে, আমি এটা বানোয়াট বলতেছি না। এদের কত ভয়ানক আকীদা শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু জিনিস রয়েছেন যেটা আল্লাহর জন্য করা হচ্ছে মহল। প্রথমে একটা কথা শুনে দিই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত জাকির নায়ককে আমরা মানি না। কেন মানি না? কারণ আপনার সামনে বলে দিচ্ছি, রেকর্ডিং হচ্ছে, হাজারো মানুষ শুনবে, তার মাননেওয়ালাও শুনবে। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ, জাকির নায়কের এই আকীদার সাথে কেউ যদি আমার সাথে মুনাজারা করতে চায়, আলহামদুলিল্লাহ 24 ঘন্টা আমরা প্রস্তুত আছি মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক তার আকীদা শুনেন। আমার কাছে কিতাবগুলি আছে আলহামদুলিল্লাহ, মোবাইলে অরিজিনাল ফটো তোলা আছে, গাড়িতে কিতাব রাখা আছে। সে নিজের কিতাব জাকির নায়কের লেকচার সমগ্রের মধ্যে লেখা আছে, স্পষ্ট ভাষায় লিখতেছে, ইসলামিক দৃষ্টিকোণ থেকে 4 জন মহিলা নবী এসেছে। হযরতে ফাতেমা, হযরতে মারিয়াম, হযরতে আসিয়া, হযরতে খাদিজাতুল কুবরা। কিন্তু আল্লাহ পাক কুরআন পাকে বলছেন, আমি কোন মহিলার প্রতি ওহী অবতীর্ণ করিনি, কোন মহিলাকে নবুয়ত দিইনি। এখন আপনারা বলেন পৃথিবীর মুসলমান, যেই ব্যক্তির বক্তব্য খোদার কুরআনের বিপক্ষে হবে, সেই ব্যক্তি নিজেই মুসলমান নয়, তো যে তাকে ফলো করবে সে কি করে মুসলমান হতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক শুধু তাই নয়, পৃথিবীর মুসলমান এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার বক্তব্য ভেসে বেড়াচ্ছে। তার কিতাব আমাদের কাছে রয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, কোরআন এবং হাদিসের আকীদা, আল্লাহ রাসূলের দেওয়া আকীদা হচ্ছে আল্লাহ পাক জুলুম করতে পারে না,
আল্লাহ পাক মানুষের রূপ ধরে আসতে পারে না, এই জিনিসগুলি হচ্ছে আল্লাহর জন্য মহল। কিন্তু সে নিজের কিতাবের মধ্যে লিখছে আল্লাহ পাক জুলুম করতে পারে। সে নাইক নিজের কিতাবের মধ্যে লিখতেছে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষের রূপ নিয়ে আসতে পারে না। যদি মানুষের রূপ নিয়ে চলে আসে তো আর আল্লাহ হতেই পারে না। আল্লাহ যদি মানুষের রূপ নিয়ে চলে আসে তার আল্লাহ হতে পারবে না, মানে আল্লাহ কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এবার আপনারা বলেন আল্লাহর জন্য ধ্বংস আছে? আল্লাহ জুলুম করতে পারে? আল্লাহ কি মিথ্যা বলতে পারে? এই পৃথিবীর মুসলমান এই মতবাদের লোক নিজের নাম দিয়েছেন আহলে হাদিস, যাতে সাধারণ লোক বুঝতে পারে যারা হাদিস মান্যকারী। কিন্তু তাদের ইমাম ইসমাইল দেহলভি তাকওয়াতুল ঈমান কিতাবে এক রোজা কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ মিথ্যা বলতে পারে। আর বিশ্ববিখ্যাত ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি 1200 বছর পূর্বে আকীদাতুত তাহাবীর মধ্যে লিখেছেন কেউ যদি বলে আল্লাহ মিথ্যা বলতে পারে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের মধ্যে লিখেছেন কেউ যদি বলে খোদা মিথ্যা বলতে পারে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে। আহলে সুন্নাত ওয়াল জামাত শুধু নয়, প্রত্যেক মুহাদ্দিসিনে কেরাম যারা আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি পথের লোক সকলে এই বিষয়ে একমত। কেউ যদি বলে খোদা মিথ্যা বলতে পারে ওই ব্যক্তি কাফির হয়ে যাবে, মুসলমান থাকতে পারে না। আর আহলে হাদিসদের ইমাম লিখছে খোদা মিথ্যা বলতে পারে তো কোরআন হাদিস মোতাবিক তারা মুসলমান নয়, তো যেই পদ্ধতিতে নামাজ পড়ুক তার নামাজ নয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক হক। এবার চলে আসেন পৃথিবীর মুসলমান, আমি আপনাদেরকে বলি এই যে দল বেরিয়েছে জাকির নায়েক হোক আর তার মান্যকারী হোক, এদের আকীদা আর হিন্দুদের আকীদার মধ্যে কোনো তফাৎ নাই, কোনো তফাৎ নাই। এরা আমাদের প্রতি ইলজাম করে সামনে মাজার শরীফ আছে, আমাদের সামনে মাজার শরীফ, তো এটা ইলজাম দেয় কি সুন্নিদের আছে মাজার, হিন্দুদের আছে দুর্গা মন্দির। সুন্নিদের পীর বাবা, হিন্দুদের পণ্ডিত বাবা। সুন্নিদের আছে কি আপনার শিরনি, আর হিন্দুদের আছে প্রসাদ। এইভাবে যুক্তি দিয়ে মানুষকে মেসেজ দিতে চায় যে হিন্দু আর সুন্নির মধ্যে কোনো তফাৎ নাই। এবার আমি আপনাকে বলছি ব্রাদার ইসলাম, এটা কত খাতারনাক কথা। একজন মুসলমানের প্রতি হিন্দুদের সাথে তুলনা দিয়ে মুশরিক বানানো। আমার হাবিব বলতেছেন বুখারীর মধ্যে, কোন ব্যক্তি যদি কোনো মুসলমানকে কাফির বলে, সে যদি কাফির না হয় কাফির বলনেওয়ালা নিজেই কাফির হয়ে যাবে। এবার আপনাকে বলতে চাই বাবা, আমি কয়েকটি দলিল দিচ্ছি ইসলামের আকীদা কি, সাহাবীর কি আকীদা। আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক আর বিভিন্ন লোক নিজের আকীদা বানিয়ে নিয়েছে যে ওলিয়া উলিয়ার মাজার গেলে শিরিক হয়ে যাবে। সাহাবায়ে কেরাম কোনোদিন মুসিবতে পড়ে নবী মুস্তাফার মাজার যায়নি। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, আমি এটা হাদিস থেকে, মুহাদ্দিসদের কিতাব থেকে প্রমাণ করার জন্য 24 ঘন্টা প্রস্তুত রয়েছি যে আমার নবী মুস্তাফা নিজের নেক উম্মতদেরকে স্বপ্নের মাধ্যমে এবং সাহাবায়ে কেরাম নিজের জামানাতে এই আকীদা পোষণ করেছেন যে কোথাও গিয়ে যদি কাজ না হয় মুস্তাফার মাজারে চলে যাও বা খোদার ওলিদের মাজারে চলে যাও, সেখানে তার ওসিলায় দোয়া করো, তোমার কাজ হয়ে যাবে। বল সুবহানাল্লাহ। কয়েকটি দলিল দিচ্ছি আর সহি হাদিস থেকে। আর আমি চ্যালেঞ্জ করতেছি যে আমি যে হাদিসটা পড়তে যাচ্ছি, কোনো মায়ের লাল যদি এটাকে জয়ী প্রমাণ করতে পারে তা আমার পক্ষ থেকে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। শত শত ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে বাবা। আমি বলছি সাহাবার কি আকীদা ছিল, আমার নবী মুস্তাফা কি আকীদা দিয়েছেন, একটু লক্ষ্য করে শুনেন। কিতাবটির নাম হচ্ছে মুসান্নাফে ইবনে আবি শাইবা। কি নাম বললাম? মুসান্নাফে ইবনে আবি শাইবা। লেখক হচ্ছে ইমাম ইবনে আবি শাইবা, ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ। এই যে 6টা সেহায়ে সিত্তার কিতাব ইমামরা লিখেছেন, কওরির শিক্ষক, কওরির তিনি দাদা শিক্ষক ইমাম ইবনে আবি শাইবা। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস উল্লেখ করেছেন। তিনার হাদিসটিকে শারহে বুখারী ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে সহিহ বলেছেন। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে সহিহ বলেছেন। শারহে বুখারী ইমাম কাসতালানি রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়াতে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম সামহদি রাহমাতুল্লাহ আলাইহি আল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা কিতাবে হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে সাইয়্যিদনা উমর ফারুক জিনার ব্যাপারে আমার নবী মুস্তাফা বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত, আমার খলিফাদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরে রাখবে, তোমাদের জন্য আমি মুস্তাফা জরুরি করে দিলাম।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর সাহাবার কি আকীদা ছিল? মাজার সম্পর্কে, আল্লাহ ওয়ালাদের কবরে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া সম্পর্কে সাহাবার যেই আকীদা ছিল, মুহাম্মদ রাসূলুল্লাহ যেই আকীদা দিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম নিজের কিতাবে যেই আকীদা লিখেছেন, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, সেই আকীদা যদি বর্তমানে খুঁজতে চান তাহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের মধ্যে ওই আকীদা ভরা আছে, যেই আকীদা সাহাবায়ে কেরামের মধ্যে ভরা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেল, সাহাবায়ে কেরাম হয়রান। দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যায়, জীবজন্তু পিপাসার কারণে মারা যায়, খেজুরের গাছগুলি শুকিয়ে যায়, বিভিন্ন নুকসান হয়ে যায়। তো হযরতে বেলাল বিন হারিস নবী মুস্তাফার একজন বিখ্যাত সাহাবী, আমার নবী মুস্তাফার রওজাতে চলে গেলেন। আল্লাহর নবী রওজাতে যাওয়ার পর হযরতে বেলাল বিন হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, আপনার উম্মত হালাক হচ্ছে, আপনার উম্মত ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। এই দোয়া করে নবী মুস্তাফার ওসিলা তলব করে বাড়িতে এসে ঘুমিয়েছে। আমার নবী মুস্তাফা স্বপ্নে এসে বলছেন, বেলাল বিন হারিস, আমার উমরকে সালাম দিয়ার বলিও যে বৃষ্টি হবে। সকালে ঘটনাটি বেলাল বিন হারিস নবী পাকের দ্বিতীয় খলিফাকে বলছেন, আমি মুস্তাফা জানে রহমতের রওজাতে গিয়েছিলাম, এইভাবে ইলতিজা পেশ করেছি, নবীর ওসিলা তলব করেছি, আর আমি আপনার নিকটে এসেছি। নবী পাক রাত্রে আমাকে পয়গাম দিয়েছেন স্বপ্নের মাধ্যমে। সহিহ মুসলিমের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহর নবী বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে সত্যি আমাকেই দেখলো। হযরতে বেলাল বিন হারিস বলছেন, নবীর সাহাবীর আকীদা দেখেন, আমি মুস্তাফা রওজাতে গিয়ে দোয়া করেছি, তিনার ওসিলা তলব করেছি, আর মুস্তাফা স্বপ্নে এসে বলেছেন উমরকে বলিও বৃষ্টি হবে। এই কথা যেমনই বলেছেন, হযরত ওমরের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। হযরত ওমর বলছেন না তুমি শিরক করেছো, হযরত ওমর বলছেন না তুমি নাজায়েজ করেছো। হযরত ওমর সমর্থন করে মজবুত করে দিলেন, মুসিবতে পড়ে নবীদের রওজাতে গিয়ে দোয়া করা, ওলিদের মাজারে গিয়ে দোয়া করলে খোদা সেই দোয়াটাকে কবুল করে। এটা সুন্নিদের বানানো আকীদা নয়। 1450 বছর পূর্বে নবীর সাহাবীর যে আকীদা ছিল, ওই আকীদা আজকে সুন্নিদের মধ্যে ভরা আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার চলে আসেন পৃথিবীর মুসলমান বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, জিনাকে কেউ বাদ দিতে পারে না। আহলে হাদিস নামধারী লোক হোক, দেওবন্দি হোক, তবলিগি হোক, নিমরাফজি হোক, আর এখন বর্তমানে নাপাক মাওলাই হোক, সবাই জিনাকে মানে। আসমাউর রেজালের ইমাম, জিনাকে বাদ দিলে কোনটা রাবি সহিহ কোনটা রাবি জয়ীফ এটা চিহ্নিত করা অসম্ভব হয়ে যাবে। এই ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে লিখতেছেন যে ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হাকিম আল মুস্তাদরাক নামে একটি হাদিসের কিতাব লিখেছেন, আল মুস্তাদরাক আলা সহিহাইন, হাদিসের কিতাব লিখনে वाला মুহাদ্দিস ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে নিশাপুরে ইমাম আলী নিশাপুরি রাহমাতুল্লাহ আলাইহি উনি স্বপ্নে দেখছেন উনাকে খারিসের ব্যারাম হয়েছিল। কিসের ব্যারাম? খারিসের ব্যারাম হয়ে গেছে। ডক্টরকে দেখাচ্ছেন, ঠিক হচ্ছে না, অসুস্থ ব্যক্তি হয়ে গেছেন। উনি বিভিন্ন দাওয়াই খেলেন, ওষুধ খেলেন, ট্রিটমেন্ট করলেন, এলাজ করালেন, উনার খারিসের অসুখ ঠিক হয় না। চিন্তায় চিন্তিত হয়ে রাত্রিতে বিছানায় ঘুমিয়ে আছেন। তিনি বলছেন, রাত্রে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার স্বপ্নে এসেছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছেন, আজ থেকে কম বেশি 1250 বছর পূর্বে 1200 বছর পূর্বে ইন্তিকাল করেছেন হযরতে ইয়াহিয়া বিন ইয়াহিয়া, বহুত বড় মুহাদ্দিস, আল্লাহর ওলি। রাসূল পাক এসে বলছেন ইমাম নিশাপুরীকে, তুমি ইয়াহিয়া বিন ইয়াহিয়ার কবরে গিয়ে সাহায্য প্রার্থনা করো, তোমার অসুখ দূর হয়ে যাবে। হযরতে নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহি সকাল হয়েছে, ফজরের নামাজ আদায় করে সঙ্গে সঙ্গে হযরতে ইয়াহিয়া বিন ইয়াহিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে গিয়েছেন। তিনি বলছেন, সেখানে গিয়ে তার ওসিলা দিয়ে খোদার কাছে দোয়া করলাম, সঙ্গে সঙ্গে আমার খারিজ ঠিক হয়ে গেল। পৃথিবীর মুসলমান ইমাম নিশাপুরী, হাকিম নিশাপুরী বয়ান করছেন, ইমাম আলী নিশাপুরী তিনার সঙ্গে
ঘটনা ঘটছেন ইমাম ইবনে হাজার আসকালানি ঘটনাটি নিজের কিতাবে লিখছেন। মুস্তাফা স্বপ্নে এসে ওলির মাজারে গিয়ে দোয়া করতে বলছেন। এখান থেকে কি বোঝা যায় যে ওলি আউলিয়ার মাজারে দোয়া কবুল হয়, তাদের ওসিলা ধরা যায়। এটা আজকের আকীদা নয়, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। সুবহানাল্লাহ। এটাই ছিল মুহাদ্দিসদের আকীদা। কিন্তু পৃথিবীতে কোনো লামাযহাবী, কোনো জোকার নায়কের ভক্ত, যে জোকার নায়ক কোরআন পাকের প্রতি মিথ্যাচার করতেছে যে আল্লাহর কোরআনে রয়েছে 25টি আয়াত ওসিলা হারাম, একটাও আয়াত না। সে বলছে আল্লাহ কোরআন পাকে 25টি আয়াত নাজিল করেছেন, ওসিলা হারাম। আজ পর্যন্ত ভিডিও আছে, কিয়ামতের সকাল পর্যন্ত একটা আয়াত দেখাতে পারে না। আর আমি শুধু আপনাদের সামনে নয়, আসামে প্রোগ্রামে গিয়েছিলাম, আমার নাম শুনে ওয়াহাবিরা 200-250 মৌলবি জমা করেছে, চতুর সাইডে আমাকে ঘিরে বসেছে। আমি সেখানে লামাযহাবীদের মাদ্রাসার ফিল্ডে জালসা হচ্ছিল, আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমি বাংলার মাটি থেকে এসেছি, এখানে তাদের মাদ্রাসা আছে, নবী এবং ওলিদের ওসিলা দিয়ে তাদের মাজারে দোয়া করাকে যদি কোনো লামাযহাবী শিরক তো দূরের কথা নিষেধ যদি প্রমাণ করতে পারে, আমি জুতোর গলা মালাই দিয়ে যাব। আর আলহামদুলিল্লাহ ইমাম আহমদ রাজার ফাইজ ও কারামে আমি প্রমাণ করব এটা সুন্নিদের বানানো আকীদা নয়, এটা মুস্তাফার দেওয়া আকীদা, সাহাবায়ে কেরামের দেওয়া আকীদা। মুসলমান নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, নারে হায়দারি। আজ পর্যন্ত যদি ফেস টু ফেস আসতে ভয় লাগে তো অনলাইনের মাধ্যমে বসিয়ে দেন আউলিয়া ইকরামের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করা, নবী মুস্তাফার ওসিলা নিয়ে সাহায্য চাওয়াকে যদি কেউ নিষেধ প্রমাণ করতে পারে, আমি উঁচু কণ্ঠে চ্যালেঞ্জ করে গেলাম তাকে আমার পক্ষ থেকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু আমাকে এটা ইয়াকিন রয়েছে না খঞ্জার উঠেগা না তলোয়ার তুমসে, ये बाजू मेरे आजमाए हुए। 200 বছর ধরে আজ পর্যন্ত আমাদেরকে কোথাও হারাতে পারিনি, কারণ আমাদের আকীদা চাপাবাজি করে তৈরি করা হয়নি। এটা আমরা প্রমাণ করব। 1847-এর পূর্বে যেই মতবাদ জাকির নায়েক পোষণ করেছে, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, 1847-এর পূর্বে এই মতবাদের যদি কোনো লোক দেখাতে পারে, আমি তার গোলামি করতে প্রস্তুত আছি। 1847-এর পূর্বে এই পৃথিবীর মানচিত্রে আহলে হাদিসের কোনো মসজিদ ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, কোনো দেওবন্দি ছিল না, কোনো আহলে হাদিস ছিল না, কোনো তবলিগি ছিল না। কিন্তু খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, জিজ্ঞাসা করেন সুন্নি জামাত ছিল কি ছিল না, গস পাকের মান্যকারী যে আজকে রয়েছে তাদের আকীদার লোক ছিল কি ছিল না। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলি, আজ থেকে 900 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতির যে আকীদা ছিল, সুন্নি জামাতের সেই আকীদা রয়েছে। গৌসে বাগদাদের যে আকীদা ছিল, সুন্নি জামাতের সেই আকীদা রয়েছে। আর আজ থেকে 1400 বছর পূর্বে ইমামে আজম আবু হানিফার যে আকীদা ছিল, সুন্নি জামাতের সেই আকীদা আছে। মুসলমান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের আকীদা 100 বছর পূর্বের নয়, 200 বছর পূর্বের নয়, 300 বছর পূর্বের নয় যে পানিতে ভাসিয়ে পাঠিয়ে দিবে। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আহলে হাদিস নাম কোথায় থেকে আসলো? এটা আমার নবীর দেওয়া নাম নয়, কোনো সাহাবীর দেওয়া নাম নয়, ইমামদের দেওয়া নাম নয়। যারা এই নামটা পোষণ করে বলে যে আমরা সহিহ হাদিস মান্যকারী, সহিহ হাদিস মান্যকারী, তাদের ঘর থেকে আয়না দেখাতে চায়। কিতাবটির নাম হলো সিরাতে সানাইয়া। আহলে হাদিসদের ইমাম এই কিতাবের মধ্যে লিখেছে যে আহলে হাদিস নাম ভারতবর্ষের মাটিতে ইংরেজদের যখন হুকুমত ছিল, পাঞ্জাবি গভর্নরের কাছে গিয়ে আমরা ওয়াহাবি নাম চেঞ্জ করে আহলে হাদিস নাম ইংরেজদের কাছ থেকে নিয়েছি। তাদের একটা কিতাব নয়, আমার কাছে 4টা কিতাব আছে, তারা 4টি কিতাবের মধ্যে লিখেছে। ফাতাওয়া সানাইয়ার মধ্যে, সিরাতে সানাইয়ার মধ্যে, তারিখে উলমায়ে আহলে হাদিসের মধ্যে 4টি কিতাবের মধ্যে লিখেছে আহলে হাদিস নাম ইংরেজদের কাছ থেকে তারা ধার করে নিয়েছে। এখন আপনারা বলেন বাবা, যাদের নাম ইংরেজ দিয়েছে তাদের দল জান্নাতি কি করে হতে পারে? যাদের নাম ইংরেজ দিয়েছে জান্নাতি কি করে হতে পারে? আর তারা যদি মুসলমান হতো, আজ থেকে 500 বছর পূর্বে তাদের কোনো মাদ্রাসা হতো কি হতো না? 1000 বছর পূর্বে হতো কি হতো না?
কিন্তু আজ বিশ্বের সবচাইতে বড় মাদ্রাসা আল জামিয়াতুল আজহার মিশর কায়রাতে উপস্থিত রয়েছেন, যেখানে পড়নেওয়ালাকে আজহারি বলা হয়। কম বেশি ওই মাদ্রাসার বয়স 1000 থেকে 1200 বছর হয়েছে। ওই মাদ্রাসার আজ পর্যন্ত ওটাই আকীদা যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মুসলমান তারাও মিছিল বের করে, তারাও মিলাদুন নবী পালন করে, তারাও জানাজার পর দোয়া করে হাত তুলে, তারাও দাফন করার পর দোয়া করে। কিন্তু এই নতুন নতুন ইংরেজদের টাকা খানেওয়ালা, ইংরেজদের ফান্ডিং খানেওয়ালা, আর এটা আমি শুধু জাবানে বলছি না, যদি কোনো আহলে হাদিস চায়, তার যদি আরমান থাকে যে আমরা ইংরেজদের টাকা খেয়েছি, দালালি করেছি, প্রমাণ করেন, আমি তাদের ঘরের কিতাব থেকে প্রমাণ করব যে তারা ইংরেজদের দালাল ছিল। মুসলমান তারা ফতোয়া দিয়েছে ইংরেজদের বিপক্ষে জিহাদ করা হারাম। তারা ফতোয়া দিয়েছে ইংরেজদের হুকুমত মুসলমানদের জন্য আল্লাহর রহমত। তো এটা ইংরেজদের দালালি নতই কি? এইদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আল্লামা ফজলুল হক খায়রাবাদী কালো পানির সাজা জেলে বন্দী ছিলেন, এইদিকে কিফায়াতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি ফাঁসির তাখতাতে ঝুলতেছিলেন, আর তারা ইংরেজদের কাছ থেকে টাকা নিয়ে তাকওয়াতুল ঈমান কিতাব বন্টন করে মুসলমান সমাজে আগুন লাগাচ্ছিল। এই জন্য পৃথিবীর মুসলমান আপনাকে বলতে চাই, আমার রাসূল বলেছেন বুখারীর হাদিসে, কোন ব্যক্তি যদি আমার নামে মিথ্যাচার করে সে নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। নবীর নামে মিথ্যাচার করলে ঠিকানা যদি জাহান্নাম হয়, যেই ব্যক্তি খোদার নামে মিথ্যাচার করবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন তো। জাকির নাইক বলছে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম। আজ পর্যন্ত একটা আয়াত দেখাতে পারেনি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন যোগ্য আলিম হাফিজ এহসান কাদরি শ্রীলঙ্কাতে তাকে ধরেছিল যে আপনি 25টা আয়াত বলেছেন, প্লিজ একটা আয়াত দেন। বলেছিল আপনাকে ইমেলে পাঠিয়ে দিব। কত বছর চলে গেল, ইমেলও বুড়া হয়ে গেল, আর জিমেলেরও বয়স শেষ হয়ে গেল, আজ পর্যন্ত দিতে পারলো না। এই নায়ক বলেছেন নিজের বক্তব্যের মধ্যে যে নাভির নিচে হাত বানা হাদিসটি জয়ীফ, আর বুকের উপরে হাত বানার হাদিসটি সহিহ। কিন্তু আমি 3 বছর থেকে চ্যালেঞ্জ করেছি, কেউ যদি বুকের উপরে হাত বাঁধার একটা সহিহ হাদিস দেখাইতে পারে যে আল্লাহর নবী বুকে হাত বেঁধেছেন, তাকে 10 লক্ষ টাকার পুরস্কার 3 বছর পূর্বে দিয়েছি, আমার বেঁচে থাকা পর্যন্ত আছে। মুসলমান এবার আপনি চিন্তা করেন, যদি সহিহ হাদিস থাকতো এরা কি 10 লাখ টাকা লিত না বাবা? আরে কথা বলেন না, এরা লিত না। কিন্তু আজ পর্যন্ত ক্ষমতা হয়নি, আর কিয়ামতের সকাল পর্যন্ত হবে না। আমরা বাটপারি করে কথা বলতে শিখিনি, আমরা কোরআন হাদিস পড়ে তারপর কথা বলছি। মুসলমান এইবার চলে আসেন পৃথিবীর মুসলমান। হযরত উমর ফারুকের যুগে বেলাল বিন হারিস, কোথাও দোয়া কবুল হচ্ছে না, নবী রওজাতে গিয়ে আরজি পেশ করলেন, দোয়া কবুল হয়ে গেল। মুস্তাফা হযরতে নিশাপুরীকে বহুত বড় মুহাদ্দিস স্বপ্নে দেখালেন, তুমি ইয়াহিয়া বিন ইয়াহিয়ার কবরে গিয়ে তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করো, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করে নেবে। আর নবী মুস্তাফার স্বপ্নকে কোনো মায়ের ভুল প্রমাণ করতে পারবে না। তারপর চলে আসেন বিরাদর ইসলাম বিশ্ববিখ্যাত ইমাম ইবনে হেব্বান রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সহিহ ইবনে হেব্বান নামক কয়েক খণ্ডে হাদিসের কিতাব লিখেছেন, যিনি কিতাবুস সিকাত আসমা ও রিজালের প্রতি কিতাব লিখেছেন, জারহ ও তাদিলের প্রতি কিতাব লিখেছেন, বহুত বড় মুহাদ্দিস, জিনাদের কিতাব পড়ে আমরা হাদিস পেয়েছি, জিনাদের কিতাব থেকে ইলম অর্জন করি। ওই ইমাম ইবনে হেব্বান আস-সিকাত কিতাবের মধ্যে লিখতেছেন, আমি যদি কোনো মুসিবতে ফাঁসতাম তো আল্লাহর ওলির মাজারে যেতাম, তার ওসিলা দিয়ে দোয়া করতাম, আমি ইমাম ইবনে হেব্বানের মুসিবত খোদা পাক দূর করে দিত। এমন কোন লামাযহাবী মায়ের দুধ পান করেনি যে ইনার উপরে ফতোয়া লাগাবে। এমন কোন লামাযহাবীর হিম্মত হয়নি যে উমর ফারুকের উপরে ফতোয়া লাগাবে, বেলাল বিন হারিসের প্রতি ফতোয়া লাগাবে। এমন কারোর হিম্মত হয়নি যে হযরতে আলী নিশাপুরীর প্রতি ফতোয়া লাগাবে, ইবনে হাজার আসকালানির প্রতি ফতোয়া লাগাবে। এটা মুসলমান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে হযরতে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার ও আলামিন নুবালা কিতাবের মধ্যে লিখতেছেন যে ইমাম বুখারীর যেখানে মাজার আছেন সেই এলাকাতে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি হয় না। ইস্তিসকার নামাজ পড়ছেন, দোয়া করছেন, কান্নাকাটি করছেন, কোরআন তেলাওয়াত করছেন, কিন্তু বৃষ্টি হচ্ছে না। একজন ব্যক্তি, নেক ব্যক্তি স্বপ্নে দেখছেন যে তোমরা ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করো, খোদা তোমাদেরকে বৃষ্টি দান করবেন। সকালবেলা ইসলামিক কাজীকে বলেছেন, বড় বড় মুহাদ্দিস ইমাম বুখারীর মাজারে উপস্থিত হয়েছেন, বলছেন খোদা তোমার নেক বান্দা ইমাম বুখারীর ওসিলায় দোয়া করতেছি, আজ তুমি আমাদেরকে ইমাম বুখারীর ওসিলায় বৃষ্টি দান করো। বর্ণনাকারী লিখতেছেন যে এত বৃষ্টি
বৃষ্টি হলো যে কয়েকদিন পর্যন্ত তারা এলাকায় ফিরে আসতে পারেনি, ওখানেই থেকেছে, মুসলাধার বৃষ্টি হয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ঘটনাটা উল্লেখ করে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি মুহাদ্দিসদের কথা বলছি। এই পৃথিবীর মুসলমান এটা কোনোদিন মনে করবেন না যে আমাদের আকীদা পানিতে ভেসে এসেছে। খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, প্রত্যেক মুহাদ্দিসদের ওটাই আকীদা ছিল যেটা বর্তমানে সুন্নি বারেলভিদের আকীদা আছে মুসলমান। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নুবালায় লিখতেছেন, ছাপনেওয়ালা আহলে হাদিস সৌদি আরব জাদ্দা থেকে ছেপেছে। ইমাম যাহাবী লিখতেছেন, আদ-দুআ ওয়া মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, নিশ্চয় নবী এবং ওলিদের মাজারে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, কিতাবটির নাম হচ্ছে তারিখে বাগদাদ। এই কিতাবের মধ্যে সহি সনদে ইমাম শাফির কল উল্লেখ হয়েছেন। ইমাম শাফিকে শাফি মাযহাবের ইমাম, ইমাম বুখারী চাইতে বেশি জ্ঞানী, ইমাম মুসলিম চাইতে বেশি জ্ঞানী, বিশ্ববিখ্যাত মুজতাহিদ ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কি বলতেছেন? তিনি বলতেছেন, আমি যখনই কোনো মুসিবতে ফাঁসতাম আর আমার মুসিবতের হাল হতো না, সমাধান হতো না, আমি ইমাম শাফি ইমাম আবু হানিফার মাজারে যেতাম, 2 রাকাত নামাজ পড়ে তার মাজারে দোয়া করতাম, খোদা আমার মুসিবতকে দূর করে দিত। তো এইগুলো তো মুশরিক হয়নি। আজকে মাজারে গিয়ে দোয়া করলে শিরকের ফতোয়া দেনেওয়ালা, আজকে নবী পাকের রওজা মুবারক জিয়ারত করতে যাওয়াকে হারাম বলনেওয়ালা, জাকির নায়েক হোক বা তার 14 গোষ্ঠী হোক, পৃথিবীতে এমন কোন মায়ের লালের জন্ম হয়নি যে ওলিয়া উলিয়ার মাজারে গিয়ে দোয়া করা, নবীদের রওজাতে গিয়ে তাদের ওসিলায় দোয়া করাকে শিরক তো দূরের কথা মামনু প্রমাণ করবে। কিয়ামতের সকাল পর্যন্ত কোনো মায়ের লাল জন্ম নিতে পারে না, এটা আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো মুসলমান। এই জন্য ঘুমটাওয়ালা মৌলবীর কথা শুনে হয়রানি হওয়ার কিছু নাই। সহি মুসলিমের মধ্যে হাদিস, কিছু মৌলবী আছে দেখবেন এইভাবে ঘুমটা দিয়ে থাকে, আছে না? দেখেছেন মোবাইলে? ওর মোচ আর দাঁড়ি যদি না থাকে, খোদার কসম মোথাবাড়ি থানার যুবকরা হয়রান হয়ে যাবে যে মেয়ে মানুষ না ছেলে মানুষ। এই মৌলবীগুলো মাথায় ঘুমটা দিচ্ছে। আমার নবী বলেছেন সহি মুসলিমের হাদিস, কিয়ামতের পূর্বে দাজ্জাল আসবে, দাজ্জালের ৭৭,০০০ সঙ্গী যারা হবে তাদের সকলের মাথায় চাদর থাকবে, চাদর থাকবে। এদের মসজিদে টুপি পরে নামাজ পড়ার দরকার নাই, কারণ টুপি নবী পড়তেন। পাগড়ি পড়লে বলবে যে মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে একটা ঝাড়খণ্ডে, মুফতি জাহাঙ্গীর বেরিয়েছে ঝাড়খণ্ডে, 12-13 হাতের পাগড়ি পড়ে। বেটা হিম্মত যদি থাকে আমরা পাগড়িও লম্বা রাখি, জ্ঞানও লম্বা রাখি। কোনদিন মার্কেটের সামনে বসে যাও, সারা পৃথিবী দেখে নিবে যে খাজা মঈনুদ্দিন চিশতির মাননেওয়ালা বিনা দলিলে নয়। আলহামদুলিল্লাহ, আমাদের প্রত্যেকটা আকীদার দলিল আমাদের আকাবিররা কোরআন হাদিস থেকে খুঁজে বের করে আমাদের সামনে উপস্থাপন করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা লাওয়ারিস নয়, আমাদের খাজা মঈনুদ্দিন চিশতি আছেন, আমাদের মাখদুমে সিমনা আছেন, আমাদের বিভিন্ন আউলিয়া কেরাম আছেন, আমরা কেউ লাওয়ারিস নাই। কিন্তু বাবা মার্কেটে কিছু লোক বেরিয়েছেন, বলছেন কি সুন্নিদের দরগা আছে আর হিন্দুদের দুর্গা আছে। চিন্তা করছেন বাবা? এবার একটা কথা আপনাকে বলি, তাফসিরে ইবনে কাসির খুলেন, তাফসিরে কুরতুবি খুলেন, তাফসিরে জালালাইন খুলেন, তাফসিরে দুররে মানসুর খুলেন, তাফসিরে বাগবি খুলেন, তাফসিরে জামাল খুলেন, যত তাফসিরের কিতাব আছে সব কিতাবে লেখা আছে যে মূর্তি হলো খোদার দুশমন, মূর্তি হলো আল্লাহর দুশমন। আর কোরআন পাকে লেখা আছে ওলি হলো আল্লাহর দোস্ত। তো দোস্ত আর দুশমনের মধ্যে তফাৎ আছে কি নাই? জোরে বলতে হবে। দোস্ত আর দুশমনের মধ্যে তফাৎ আছে কি নাই? আমি এখানে দাঁড়িয়ে আছি, একটা ভাই এসে বলছেন, আমি জিজ্ঞাসা করছি কোথায় যাবে? হাজরাত হচ্ছে আমার বন্ধু, ইনি হচ্ছেন আমার দুশমন। বুঝানোর জন্য বলছি, কিন্তু দুশমন নয়, বুঝানোর জন্য বলছি। আমাকে একটা লোক এসে বলছেন কোথায় যাবেন? বলছেন হাজরাতের কাছে। তিনি আমার দোস্ত, আমি খুশি হয়ে গেলাম। আর যদি বলে উনার কাছে যাব তো আমি দুঃখ পাবার, ও তো আমার দুশমন। তো মূর্তি হচ্ছে খোদার দুশমন, ওলি হচ্ছে খোদার দোস্ত। আর ইমাম আহমদ বিন হাম্বলের কিতাব মুসনাদ আহমদের মধ্যে লেখা আছে
যেখানে ওলি আউলিয়া হয়, খোদার রহমত বর্ষিত হয়, আর কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যেখানে মূর্তি হয় সেখানে খোদার লানত বর্ষিত হয়। তো মন্দিরে গেলে খোদার লানত পাওয়া যায়, ওলি আউলিয়ার দরবারে গেলে খোদা পাকের রহমত পাওয়া যায়। তো যেই দলের গাঁজাখোর, যেই দলের মাতাল রহমতে আর লানাতে তফাৎ বুঝে না, ওলি আউলিয়ার মূর্তির মধ্যে তফাৎ বুঝে না, এদেরকে আপনি কি বলবেন? বাবা একটাই কথা বলবো, হিম্মত থাকে তো উমর ফারুকের প্রতি ফতোয়া লাগাও। আর এরা মানুষকে বুঝাবে কি মাজার তৈরি করা যায় নাই, হারাম। নবী বলেছেন যত মাজার আছে ভেঙে যাও, কিন্তু হাদিসের ব্যাখ্যা আংরেজদের কাছ থেকে নেবে, মুহাদ্দিসের কাছে না। ইমাম ইবনে হাজার আসকালানী ফাতুল বারির মধ্যে লিখছেন, নবী যেইগুলো কবর ভাঙতে বলেছিলেন ইহুদি মুশরিকদের কবর ছিল। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমে লিখছেন, নবী যেইগুলো কবর ভাঙতে বলেছিলেন সব মুশরিকদের কবর ছিল। আর ইমাম ইবনে হাজার আসকালানী বলছেন, কেউ যদি এই হাদিসকে নিয়ে কোন মুসলমানের কবর ভাঙে তাহলে সেই মুসলমানকে কষ্ট দিল। তো যারা আউলিয়ায়ে কিরামের মাজারকে ভাঙতে চায় তারা আল্লাহর ওলিকে কষ্ট দিল। আর আল্লাহ পাক বলছেন বুখারীর হাদিসে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করলো আমি খোদা তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি আউলিয়ার মাজারকে সম্মান করে। তবে কোন মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয় এর দায়িত্ব আমাদের না। মাজারে সিজদা করাকে আমরা হারাম মনে করি। এই পৃথিবীর মুসলমান নাজদিরা তো মুখে বলেছে যে মাজারে সিজদা করা হারাম, অন্যান্য ফিরকার লোকেরা মুখে বলেছেন, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তা সিজদা করা হারাম আল্লাহ ছাড়া অন্য কাউকে, এই মর্মে কিতাব লিখেছেন। 40টা হাদিস আর 150 জন মুহাদ্দিসে কেরামের ফতোয়া উল্লেখ করে কিয়ামত পর্যন্ত কিতাব দিয়েছেন যে সুন্নি জামাতের নিকটে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম আছে। বল সুবহানাল্লাহ। তো এই বিষয়ে তো সবচাইতে কড়া মশলা আমাদের আছে রে বাবা, কথা বুঝতে পারছেন? তো আল্লাহওয়ালাদের মাজার জিয়ারত করা যায়, তাদের ওসিলা দিয়ে দোয়া করা যায়। এবার আপনাকে বলি বাবা, জিয়ারত করতে গিয়ে আমরা কোরআন তেলাওয়াত করি, করি কি করি না? কথা বলেন। জিয়ারত করতে গিয়ে কোরআন তেলাওয়াত করি। এই যে আমরা কোরআন তেলাওয়াত করি, তো কিছু মার্কেটে লোক বেরিয়েছেন বলছে কোরআন মুর্দাদের জন্য তেলাওয়াত করার জিনিস নয়। কোরআন তো জিন্দা ব্যক্তির জন্য, মুর্দার জন্য নয়। তো এটা তো কোনো মানুষের কোরআন নয়, এটা আল্লাহর কালাম। এ জিন্দা ব্যক্তিকেও ফায়দা দেয়, মৃত ব্যক্তিকেও ফায়দা দেয়। আর জোরে হবে না সুবহানাল্লাহ? এরা বলতে চাচ্ছে তাবিজ ঝুলালে শিরক হয়ে যাবে, মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করলে হারাম হয়ে যাবে। কিন্তু পৃথিবীর মুসলমান জাকির নাইকের বড় আব্বা, যার নাম হলো ইবনে তাইমিয়া, সমস্ত ওয়াহাবি মতের শাইখুল ইসলাম, তাদের মাথার তাজ। তারা চোখ বন্ধ করে অন্ধভাবে তাকে বিশ্বাস করে। আমার এই মোবাইলে ভিডিও আছে, সৌদি আরবের একজন ওয়াহাবি নজদি মোল্লা বলছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, কিন্তু ইবনে তাইমিয়ার কোনো ভুল হয়নি। আমাদের নবীর ভুল হয়েছে, ইবনে তাইমিয়ার ভুল হয়নি। তাহলে তাকে কত মানে চিন্তা করেন, নবীর চাইতেও বড় মানে চিন্তা করছেন। এই ইবনে তাইমিয়ার ছাত্র ইমাম ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহার মধ্যে লিখতেছেন, যখন ইবনে তাইমিয়া মারা গেল তো ইবনে তাইমিয়ার গলাতে একটা ধাগা লটকা ছিল। চিন্তা করেন বাবা, এরা আমাদেরকে বলে তাবিজ ঝোলা শিরিক। এটা খ্রিস্টানদের ধর্মে তাবিজ ঝুলানো শিরিক, ইসলাম ধর্মে কোরআন হাদিসের তাবিজ ঝুলানো সাহাবায়ে কেরামের সুন্নাত। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এদেরকে দেখেন, এদের আব্বা হুজুর মারা গেছেন ইবনে তাইমিয়া। ইবনে কাসির তার ছাত্র লিখতেছেন, তার গলাতে একটা ধাগা ছিল। ওই ধাগাটা কেন পড়েছিল? ইবনে তাইমিয়ার মাথায় খুব উকুন হয়েছিল, তো ওই ধাগাটা গলাতে দিয়েছিল উকুন মারার জন্য। এই ধাগাটাকে খুলে ওই জামানাতে ডাক হয়েছিল, এখন কোন ব্যক্তি পীর সাহেবের ফু দেওয়া পানি নাই, তার কাছে দোয়া তাবিজ নেয়, তারা শিরিক বলে ফাতোয়া দেয়। কিন্তু তাদের ফাতোয়াতে তাদের আব্বা যে মুশরিক প্রমাণ হয়ে গেছে এটার মানে খবর নাই। ইবনে তাইমিয়ার গলা থেকে ধাগাকে খুলে আহলে হাদিসদেরকে হাজির করে কি করা হচ্ছে? ডাক করা হচ্ছে। কি ডাক করা হচ্ছে? তার ভক্তদেরকে ডেকে এক দিরহাম, 2 দিরহাম, 15 দিরহাম। ইবনে তাইমিয়ার গলার সুতা জাকির নাইকের দলের লোক 50 দিরহামে কিনেছিল। ওই জামানার 50 দিরহাম এই জামানার কত লক্ষ টাকা হবে? একটা ধাগা
কেন? ইবনে তাইমিয়া গলাতে ঝুলিয়েছে, ওই ধাগার বরকত বেড়ে গেছে মনে করে 50 দিরহামে ধাগা কিনে নিল। তো এই পৃথিবীর মুসলমান যেই কবরে আল্লাহর ওলি চলে যায়, ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। ওখানে যে দোয়া করে, খোদা তার দোয়াকে কবুল করে নেয়। একটা কথা মনে পড়ে গেল কোরআন পাকের, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম, উনি বয়োজ্যেষ্ঠ হয়ে গেছিলেন, বুজুর্গ ব্যক্তি, আল্লাহর নবী। ওনার বাচ্চা কাচ্চা আর হবে না। একজন মহিলার তো একটা পিরিয়ডের সময় থাকে, ওনার স্ত্রীর ওটাও বন্ধ হয়ে গেছে, তার বাচ্চা কাচ্চা হবে না। তো হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন মসজিদ আকসার যেই জায়গাটাতে হযরতে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা জিক্র ইবাদত করতেন। তো উনি যাচ্ছেন, তো ফলের সময় নাই, ওই টাইমে উনি ফল খাচ্ছেন। ধরেন আপেলের সময় চলে না, উনিও তখন আপেল খাচ্ছেন। আঙুরের টাইম নাই, আঙুর খাচ্ছেন। মানে যেই টাইমে যেই ফল হয় না, উনি ওই ফল খাচ্ছেন ওই জায়গাতে বসে বসে। তো হযরতে জাকারিয়া জিজ্ঞাসা করছেন, তো উনাকে উত্তরে বলা হলো যে এটা আল্লাহ পাক জান্নাত থেকে আমার জন্য খাবার পাঠায়। তো হযরতে জাকারিয়া চিন্তা করলেন যে এত বড় আল্লাহর ওলিয়া মহিলা, যাকে এই জায়গাতে আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পাঠায়, তো কেন না আমি এই পবিত্র জায়গা যেখানে এরকম একজন আল্লাহর ওলিয়া বান্দি ইবাদত করেছেন, এই জায়গার ওসিলা দিয়ে দোয়া করি, এখানে দাঁড়িয়ে দোয়া করি। আল্লাহ তো সব করনেওয়ালা। আমার স্ত্রীর পেট বন্ধ হলে কি হলো, আল্লাহ তো এই জায়গার বরকতে আমার দোয়া কবুল করে বাচ্চা দিতে পারে। সেই জায়গাতে তিনি দোয়া করলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাচ্চা হওয়ার সময় চলে যাওয়ার পরেও সেই জায়গার বরকতে দোয়া কবুল করে তিনাকে একজন নবী দান করলেন সন্তান হিসাবে, যিনার নাম হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম।